আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023, তারই প্রস্তুতিতে আজ আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের পরিবেশ বইয়ের 100 পাতা থেকে 110 পাতা পর্যন্ত যা যা প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে অনেক কিছু পড়ানো হয়ে গেছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023, শ্রেণী চতুর্থ, বিষয় পরিবেশ, পাতা 100 থেকে 110। প্রথম প্রশ্ন, জীবিকা বলতে কী বোঝো? জীবন ধারণের উপায়কেই জীবিকা বলা হয়। আমাদের রাজ্যের ভূভাগটা কেমন? আমাদের রাজ্যের ভূভাগটা সব জায়গায় সমান নয়। কোথাও কিছু পাহাড়, কোথাও মালভূমি, কোথাও আবার শুধু চাষের জমি। এছাড়া আছে নদী, সমুদ্র, জঙ্গল ও শহর। দার্জিলিং জেলার লোকেদের জীবিকা কি? দার্জিলিং জেলার লোকেরা বেশিরভাগ চা বাগান এবং পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এছাড়া জঙ্গলের কাঠ থেকে আসবাবপত্র ও প্যাকিং বাক্স তৈরি করেন বহু মানুষ। দার্জিলিংয়ে ধান, স্কোয়াশ, কমলালেবু, নাশপাতি এইসব চাষ হয়। এছাড়াও এখানকার লোকেরা স্কুল, কলেজে পড়ানো, অফিস ও ব্যবসা কাজে যুক্ত থাকেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লাখনি অঞ্চল দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় কয়লাখনি, রানীগঞ্জে কয়লাখনি অঞ্চল দেখতে পাওয়া যায়। কোথাকার মানুষ পাথরের খাদানে কাজ করেন? বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ এখানে পাথরের খাদানে কাজ করেন। পরের কোশ্চেন, কোথাকার মানুষ কাঠ ছেঁড়াই করে কাজ করেন? জলপাইগুড়ি জেলার মানুষ কাঠ ছেঁড়াই করে কাজ করেন। কোন অঞ্চলের মানুষ মাছ ধরা, চিংড়ি, মীন সংগ্রহ ও নৌকা তৈরিকে নিজেদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন? সমুদ্র উপকূলের মানুষ এই সকল কাজ করে থাকেন। কাদের কুম্ভকার বলা হয়? যারা মাটির জিনিসপত্র, মনসার ঘর, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাঁড়ি, কলসি তৈরি করেন, তাদের কুম্ভকার বলা হয়। পরের কোশ্চেনটা কী রয়েছে? পরের কোশ্চেন রয়েছে, তালপাতা সেপাই বলতে কী বোঝো? বাচ্চাদের জন্য বানানো তালপাতার এক ধরনের পুতুল হলো তালপাতা সেপাই। এই সকল খেলনা সাধারণত মেলায় পাওয়া যায়। পুতুলের পায়ের নিচে থাকে কাঠি, দু হাতে ঘোরালেই টুপি পরা সেপাই হাত পা ছুটতে থাকে, খুব মজাদার। এখন এই সকল পুতুল খুব একটা দেখা যায় না। পরের প্রশ্ন, নকশি কাঁথা বলতে কী বোঝো? সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা। কাঁথার গায়ে গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এইসব সুতো দিয়ে ফুটিয়ে তোলা হতো। এই সকল কাঁথাকেই নকশি কাঁথা বলা হয়। কোথাকার মাটির পুতুল খুব বিখ্যাত? কৃষ্ণনগরে মাটির পুতুল খুব বিখ্যাত। পরের কোশ্চেন, পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন 4টি জিনিসের নাম বলো। পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন 4টি জিনিস হলো মাটির মূর্তি, মাটির পুতুল, মাটির হাঁড়ি আর মাটির বাসনপত্র। ঘর সাজাতে বা প্রতিদিনে কাজে লাগে এমন কয়েকটি জিনিসের নাম বলো। সরা, কুলো, খুঁড়ি, ঝুড়ি, হাত পাখা, আসন, পাপোশ এগুলো ঘর সাজাতে কাজে লাগে বা প্রতিদিনেরও কাজে লাগে। নৌকা, মাদুর, চিরুনি, হাত পাখা, ঝাড়ু, ঘুনি, শাড়ি, গরম জামা কাপড় কী দিয়ে তৈরি হয়? দেখো, নৌকা তৈরি হয় কাঠ দিয়ে, আর মাদুর কাঠি দিয়ে, চিরুনি শিং বা প্লাস্টিক দিয়ে, হাত পাখা তাল পাতা দিয়ে তৈরি হয়, ঝাড়ু নারকেল পাতা দিয়ে, ঘুনি বাঁশ দিয়ে, আর দড়ি নারকেল ছিবড়া দিয়ে, শাড়ি রেশম তাঁত সুতো দিয়ে, গরম জামা কাপড় উল পশম দিয়ে তৈরি হয়। পরের কোশ্চেন, বাঁশের তৈরি ও বেতের তৈরি কয়েকটি জিনিসের নাম বলো। দেখো, বাঁশ দিয়ে তৈরি হয় মাছ ধরার জন্য ছিপ, কুলো, ঝুড়ি, বাঁশি। আর বেতের তৈরি জিনিসপত্রগুলো হলো চেয়ার, দোলনা, ঘর সাজানোর জিনিস, বেতের লাঠি ইত্যাদি। শোলা দিয়ে তৈরি হয় এমন 5টি জিনিসের নাম বলো। শোলা দিয়ে তৈরি হয় এমন 5টি জিনিস হচ্ছে চালমালা, টোপর, শোলার কদম ফুল, দেবদেবীর প্রতিমার সাজ, শোলার দিয়ে প্যাকেট। কোন কোন জেলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয়? পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলায় এই প্রকার মেলায় ছৌ নাচ হয়। কি নিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী? রামায়ণ মহাভারতের মতো গল্প নিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী। ছৌ নাচের বিশেষত্ব কি? ছৌ নাচের বিশেষত্ব হলো
মুখোশ পরা। কীভাবে এই মুখোশ তৈরি করেন বা কারা তৈরি করেন? পুরুলিয়ার জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা। খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয়। আটালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচক করার জন্য গর্জন তেল, আটা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, শর্মা চুমকি ও রং দিয়ে এগুলো তৈরি করা হয়। ফুলিয়া কী জন্য বিখ্যাত? ফুলিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর কী ধরনের শাড়ির জন্য বিখ্যাত? বিষ্ণুপুর সিল্কের শাড়ি, বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। বিষ্ণুপুর ছাড়া আর কোথায় সিল্কের শাড়ি তৈরি হয়? বিষ্ণুপুর ছাড়া মুর্শিদাবাদে সিল্কের শাড়ি তৈরি হয়। কয়েক প্রকার বস্তু দিয়ে প্রস্তুত গহনার নাম লেখো। সোনা রূপোর গয়না, সুতোর গহনা, পোড়ামাটির গহনা, কাঠের গহনা। সোনার উপর, লোহা, স্টিল দিয়ে কী কী জিনিস সাধারণত তৈরি হয়? সোনার উপর দিয়ে আংটি, বালা, কানের দুল, নাকচাবি, হাড় ইত্যাদি প্রস্তুত করা হয়। লোহা দিয়ে দা, কোদাল ইত্যাদি প্রস্তুত করা হয়। আর স্টিল দিয়ে থালা, বাটি, গ্লাস এগুলো তৈরি করা হয়। ডোকরা বলতে কী বোঝো? বাঁকুড়া, বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোমের আর ধুনোর ছাঁচে গাড়ানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। এই পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। ডোকরা দিয়ে তৈরি এমন কটা জিনিসের নাম বলো। পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালমাফার কোটো, সপরিবারে মা দুর্গার মূর্তি সব ডোকরা শিল্প দিয়ে তৈরি হয়। কর্মকার কাদের বলেন? যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কর্মকার বলেন। মালাকার কাদের বলা হয়? যারা সোলার জিনিস তৈরি করেন তাদেরকে বলা হয় মালাকার। আর মালাহার কাদের বলা হয়? যারা পিতল ঢালাই শিল্পী তাদের মালাহার বলা হয়। মালাহারগণ আর কি নামে পরিচিত? মালাহারগণ কোথাও স্যাঁকড়া, কোথাও বা ঢেপ্প নামে পরিচিত। তারপরে দেখো, বিস্কুট, পাউরুটি, কেক প্রস্তুতিতে কী কী উপাদান ব্যবহার করা হয়? ময়দা, চিনি, জল, বেকিং পাউডার ইত্যাদি ব্যবহার করা হয়। বারান্দা গ্রিল স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। মিষ্টি বানানোর উপকরণগুলি কোত্থেকে সংগ্রহ করা হয়? দেখো, মিষ্টি বানানোর উপকরণগুলি হলো ছানা, চিনি, ময়দা। ছানা গোয়ালা বা দুধলার কাছ থেকে সংগ্রহ করা হয়। আর ময়দা যে কোনো মুদিখানার দোকান থেকে আমরা সংগ্রহ করতে পারি। ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝো? উদাহরণ দাও। অনেক কম লোকজনে যন্ত্রপাতি বা যন্ত্রপাতি ছাড়া যে সকল শিল্প জিনিস উৎপাদন করা হয় তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। যেমন চানাচুর বানানো, ধূপকাঠি বানানো, জ্যাম, জেলি, আচার বানানো। আর কুটির শিল্প বলতে কী বোঝো? বাড়িতে বসে খুব কম লোক দ্বারা হাতের কাজ বা ছোটোখাটো মেশিন দিয়ে যে কাজ করা তাকে কুটির শিল্প বলে। যেরকম কাপড় বোনা, জরির কাজ, এগুলো হচ্ছে কুটির শিল্প। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় তাঁত শিল্প গড়ে উঠেছে? হুগলি, শ্রীরামপুরে, ধনিয়াখালী, নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, পুরুলিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। রেশম শিল্পের জন্য কোন কোন জায়গায় বিখ্যাত? মালদা, সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদের বহরমপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। কোথায় মৃৎশিল্প গড়ে উঠেছে? কলকাতা কুমোরটুলি, নদিয়ার কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য খুবই বিখ্যাত। কোথায় গেলে গালা শিল্প দেখতে পাবো? পুরুলিয়া জেলার ঝালদা এবং বাঁকুড়া সোনামুখী গেলে আমরা গালা শিল্প দেখতে পাবো। পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা গড়ে উঠেছে। বৃহৎ শিল্প বলতে কী বোঝো? বড় বড় কারখানায় অনেক লোক দিন রাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক বেশি পরিমাণে তৈরি হলো সেগুলোকে বলা হচ্ছে আমরা বড় শিল্প বা বৃহৎ শিল্প। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি। শিল্পকর্ম বলতে কী বোঝো? সৃজনশীলতার অন্যতম নিদর্শন হলো হাতের কাজ বা শিল্পকর্ম। যেমন বাঁকুড়া জেলা পোড়ামাটির জিনিস তৈরি করা হচ্ছে এক ধরনের শিল্পকর্ম। ডোকরার পুতুল কীভাবে তৈরি করা হয়? দেখো, মৌচাকের মোম থেকে প্রথমে একটি জিনিসের ছাঁচ তৈরি করতে হয়। এক জায়গায় ছাঁচের আদল এক রকম, আবার হাতে বানানো বলে একটার সঙ্গে অন্যটার মিল নেই। বংশানুক্রমে ওখানে মানুষ শিখেছে কীভাবে ছাঁচ তৈরি করতে হয়, কীভাবে ধাতু গোলাতে হয়, তারপরে সেই ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হয়। শেষে ছাঁচ ভেঙে ওই মূর্তি বের করতে হয়। তারপর সেগুলোকে ঘষা মাজা করলেই বিক্রির উপযুক্ত হয়ে যায়। এবার দেখো, বেতের জিনিস কীভাবে তৈরি করা হয়। দেখো, বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হবে, বেত জুড়তে হবে, পালিশ করতে হবে। সব রকম বেত আবার বাঁকবেও না। কোনোটা মোটা কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে। কোন কাজে বেতের শুধু ছালটা লাগবে বা অন্য অংশও লাগবে তাও জানতে হবে। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়। কতটা তাপ লাগবে তা না জানলে বেতটা পুড়ে যেতে পারে। তারপরে দেখো, লাল মাটির দেশ বলতে কোন অঞ্চলকে বোঝায়? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার লাল কাঁকুড়া মৃত্তিকা অঞ্চলের দেশকে লাল মাটির দেশ বলা হয়।
পটশিল্প কি? প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য হলো পটশিল্প। পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকারের লোকচিত্র। যারা পটচিত্র অঙ্কন করে তাদের পটুয়া বলা হয়। বিভিন্ন ধর্মীয় কাহিনী নিয়ে এই পটশিল্প রচনা করা হয়। কোনো শিল্প কীভাবে হারিয়ে যেতে পারে? কোনো শিল্পকর্ম বর্তমান সফল শিল্পীরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের শিল্পকলার কৌশল প্রদান করে যান। যদি ভবিষ্যৎ প্রজন্ম সেই শিল্পকলাগুলি আয়ত্ত করতে আগ্রহী না হয়, তবে একদিন শিল্পীর অভাবে যে কোনো শিল্প হারিয়ে যেতে পারে। দেখো, এখানে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।